ইসলামের ইতিহাসে দুটি স্মরণীয় স্থান মসজিদে আবু বকর ও উহুদ পাহাড়। মসজিদে আবু বকর মদিনার কেন্দ্রস্থলে মসজিদে নওয়াবির অদূরে অবস্থিত। ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মসজিদটি প্রতিষ্ঠিত। ঐতিহাসিকভাবে জানা যায় যে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীরা এই খোলা প্রান্তরে সমবেত হতেন। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে নামাজ আদায় করেন, আর সেই স্মৃতিকে ধারণ করে এখানে গড়ে ওঠে এই মসজিদটি। মসজিদের স্থাপত্য খুবই সরল, কোনো জাঁকজমক নেই অতিরিক্ত অলঙ্করণ। এই সরলতাই যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের প্রতিচ্ছবি। বিনয়, সততা ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ। আজও এই মসজিদে দাঁড়ালে অনুভব করা যায় সাহাবীদের ইবাদত, ত্যাগ ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভীতির ছোঁয়া। মদিনা নগরী থেকে উত্তর দিকে অবস্থিত একটি লালচে পাহাড়, যার নাম উহুদ পাহাড়। এই পাহাড় শুধু প্রকৃতির সৃষ্টি নয়, এটি ইসলামের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। উহুদ পাহাড়ের পাদদেশে সংঘটিত হয়েছিল উহুদের যুদ্ধ, ইসলামের দ্বিতীয় বৃহৎ যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সাময়িক বিপর্যয় আমাদের শিখিয়েছে আনুগত্য ও শৃঙ্খলার গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ আমাদের ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। আজও লক্ষ লক্ষ মুসলমান এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে নিজেদের শিক্ষা ও আত্মসমালোচনার মুখোমুখি হয়। এই দুটি স্থান মিলেই আমাদের স্মরণ করিয়ে দেয়, ইসলাম শুধু ইবাদতের নাম নয়, এটি ত্যাগ, শৃঙ্খলা ও আদর্শ জীবনের শিক্ষা। মদিনার এই পবিত্র ভূমি আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। মসজিদে আবু বকরের নীরবতা আর উহুদ পাহাড়ের দৃঢ়তা আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে ঈমানের আলো।